এবার ট্রাম্পের চরম হুঁশিয়ারি, আর 2-3 দিনের মধ্যেই এবার হামলা চালাবে আমেরিকা। সেই কথা এবার স্পষ্ট করে দিল ট্রাম্প। 2-3 দিনের মধ্যেই হামলা করার সরাসরি হুঁশিয়ারি। ইরানকে চুক্তির জন্য চাপ দিয়েই এই হুমকার এবার আমেরিকার প্রেসিডেন্টের। নয়া কৌশলে প্রত্যাঘাতের হুমকি এবার দিল ইরানও। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এই যুদ্ধে দেখা যাচ্ছে যে তার অংশগ্রহণটাই বেশি, অন্যদিকে প্রতিনিয়ত হুমকার এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তিনি বক্তব্য রাখতে গিয়ে চরম হুঁশিয়ারিও দিচ্ছে। এবার 2-3 দিনের মধ্যে হামলারও হুঁশিয়ারি দিয়েছে। তবে কি এবার ইরান চুক্তি না মেনে এবার ইরানও কি যুদ্ধের পথে হাঁটবে? বিশ্বের বর্তমান অবস্থা কতটা সংকটে রয়েছে এই যুদ্ধের কারণে? দেখো, ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে চলেছে বলেই আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ ডোনাল্ড ট্রাম্প যে আচরণ করছেন চীন সফর থেকে ফেরার পরে, সেটা নিয়েই কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন। যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবারই ইরানে হামলার পরিকল্পনা ছিল আমেরিকার, কিন্তু সেই পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করবেন ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্প জানান যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আমিরশাহীর নেতারা তাকে অনুরোধ করেছেন এবং সেই জন্যই তিনি হামলা করেননি। কিন্তু পাশাপাশি তিনি আবার বলেন যে শুক্র থেকে শনিবার বা বড়জোর আগামী সপ্তাহের শুরুতেই কিন্তু ইরানে নতুন করে হামলা হবে এবং সেই হামলাটা ভয়াবহ হবে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আর এরপরে কিন্তু ইরানের তরফ থেকেও পাল্টা প্রত্যাঘাতের হুমকি দেওয়া হয়েছে। তারা পরিষ্কার বলেছে যে নয়া কৌশলে তারা কিন্তু যুদ্ধ করবে। তারাও অনুধাবন করতে পারছে যে আমেরিকা এবার যদি যুদ্ধ শুরু করে তাহলে সেটা একটা সর্বগ্রাসী যুদ্ধ হবে এবং ভয়াবহ যুদ্ধ হবে এবং অল্প সময়ের মধ্যেই ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করার চেষ্টা মার্কিন সেনাবাহিনী করবে। সেই অনুযায়ী কিন্তু ইরানও তাদের প্রস্তুতি ছেড়ে রেখেছে বলেই ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে শান্তি চুক্তির যে বিষয়টা ছিল সেটাও যে বিষবাও জলে চলে গেল এটা কিন্তু পরিষ্কার। কারণ ইতিমধ্যেই শান্তি চুক্তির যে মধ্যস্থতা করছিল পাকিস্তান, সেই পাকিস্তান নিয়েই কিন্তু ইরানের মোহভঙ্গ হয়েছে। ইরান এখন থেকেই বলতে আরম্ভ করেছে যে পাকিস্তানকে তারা কোনো মধ্যস্থতার দায়িত্ব দেয়নি, পাকিস্তান নিজেরাই আগ বাড়িয়ে এটা করেছে। এবং যেটা জানা যাচ্ছে যে ইরানের বিভিন্ন জনগণ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের ম্যাপের ছবির সাথে কুকুরের ছবি মিলিয়ে তারা ছবি পোস্ট করছে। ফলে ইরানের সাথে পাকিস্তানের একটা দূরত্ব তৈরি হয়েছে। শান্তি চুক্তি কোনোভাবেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আর করতে রাজি না এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে পরিষ্কার হয়ে গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানে যে কোনো মুহূর্তে হামলা চালানোর একটা হুঁশিয়ারি দিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা বলেছে কাতার, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রনেতারা তাকে বারণ করেছে, তার বিষয়টা হলো যে এই কিছুদিন 2 দিন আগে একটা খবর হয়েছে যে পাকিস্তান থেকে অনেক সেনা তারা সৌদি আরবে গেছে। সংযুক্ত আরব আমিরশাহী তারাও কিন্তু একটা নিজেদের সামরিক শক্তি গঠন করার চেষ্টা করছে, কাতারও সেই কাজ করছে। ফলে তারা কিন্তু এই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যে তারা যে হামলাগুলো ইরান এবং আমেরিকার যুদ্ধের সময় তাদের উপর হচ্ছিল সেটা প্রতিরোধ করার জায়গা তৈরি করেই তারা এই ডোনাল্ড ট্রাম্পকে হামলায় যাওয়ার পরামর্শ দিয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং সেটা ডোনাল্ড ট্রাম্প শুক্র বা শনিবার অব্দি সেই সময়সীমা নিয়েছেন। এর মধ্যে যদি শান্তি চুক্তি না হয়, আলোচনার টেবিলে যদি ইরানের প্রতিনিধিরা না বসে, তাহলে কিন্তু পুরোপুরি একটা ভয়াবহ দিকে যাচ্ছে। কারণ আমেরিকা চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার যেন আমেরিকার হাতে তুলে দেয়, কিন্তু ইরান সেটা কোনোভাবেই রাজি না। ফলে রাশিয়ার কাছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার তুলে দিতে চাইছে, আর সেটা নিয়েই কিন্তু আমেরিকার সাথে টানাপোড়েন তৈরি হচ্ছে। ইরান কিন্তু যদি আমেরিকা নতুন করে হামলা করে তাহলে কিন্তু ইরান এবার তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার রাশিয়ার হাতে তুলে দিয়ে অল আউট যুদ্ধে ঝাঁপাবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন যে 2-3 দিনের মধ্যেই যদি এই হামলা একটা বড় আকার নেয় তবে কিন্তু সেক্ষেত্রে গোটা দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে একটা প্রভাব পড়বে এবং ভারতেও তার প্রভাব পড়তে পারে। তবে আমেরিকার প্রেসিডেন্টের যে হুঁশিয়ারি যে 2-3 দিনের মধ্যে হামলা করা এবং সেটা যদি সত্যি হয়ে থাকে তবে কিন্তু আগামী দিন পরিস্থিতি আরো ভয়াবহ হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।